এই যে আপনারা দেখেন গাইজীপুরের ঐতিহ্যবাহী কালাবোনা, যেটাকে বিখ্যাত কালাবোনা বলে, এই রান্নাটা এখন হইতেছে। সকাল 7টা হইতে পাক আরম্ভ হয়, বিকাল 5টা পর্যন্ত অলরেডি এই পাকটা চলতেই থাকে। এই পাকটা অলরেডি চলতেই থাকে। আর এইটার মধ্যে অন্য কোনো মশলা দেওয়া হয় না। এলাচ, ট্যাঙ্গা, দারচিনি, লং, জিরা ইয়া ছাড়া এটার মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না। আপনারা দেখেন এই যে বাস্তবের সামনে পাকাইতেছি। আচ্ছা কাকা, এক একটা কড়াইতে কত কেজি মাংস আছে এখানে? এটা 35 কেজি মাংস আছে। 35 কেজি। হ্যাঁ। এরকম কয়টা কড়াই যাবে? 7টা। খাওয়া দাওয়াটা শুরু হবে কখন? খাওয়া দাওয়া শুরু হবে সকাল 10:30 থেকে রাত্র 12টা পর্যন্ত অলরেডি খাওয়া দাওয়া চলবে। কটা পর্যন্ত রান্না হবে? বিকাল 5টা। একটার পর একটা রান্না হইতেই থাকবে। হোটেলটা কটা পর্যন্ত খোলা থাকে? রাত 12টা। লাস্ট করায় নামবে সন্ধ্যা 7টায়। আমি পয়লাতে 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি থেকে এটা আরম্ভ করছি। আজকে 14 বছর পরে গিয়ে আমি আস্তে আস্তে এই অবস্থানে আপনাদের দোয়ায় আসছি। এখন আল্লাহ দিলে আপনার দোয়ায় 200+ গরু মাংস আমার ডেলি সেল হইতেছে। তো আপনার দোয়ায় বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, আইসা ঘরোয়া পরিবারের যে খাবারটা ঠিক এই খাবারটা তারা পায়, তারা খাইয়া খুবই সন্তুষ্ট। তারা বইলা যায় বলে আঙ্কেল আসছি, খুব সুন্দরভাবে একটা খাওয়া খাইছি, আমরা পরবর্তী টাইমে আবার আসবো। এই যে কাস্টমার এইটা বলে, এইটা আমার কাছে অনেক কিছু। স্পেশালি কোনো কিছুই না, এটা এমন সুন্দরভাবে একটা পাক হয়, এটা যখন খাবার পরে তারা অনুভব করতে পারে গরুর মাংস যে একটা স্বাদ, একটা টেস্ট, এটা যে কিরকম তারা খাবার পরে অনুভব করতে পারে। খাইয়া তারা খুবই সন্তুষ্ট। তারপরে বলে এত কম টাকার ভিতরে কাকা এই খানাটা আপনারা কেমনে দেন? কথা হলো আমি লাভ সীমিত করব, সেল বেশি হবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, তাদের লোক কথাবার্তা বলি, আনন্দ উঠতে করি। এটি আমার কাছে অনেক কিছু। আচ্ছা কাকা, এই যে কালাবোনাটা কি কি উপাদান দিয়ে রান্না করেন? এই কালাবোনাটার যে উপাদানটা, আদা পাবেন, রসুন পাবেন, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা, এটার উপাদান, মেইন উপাদান এটা। এটার মধ্যে ইয়া বিদ্যুৎ আর অন্য কিছু দেওয়া হয় না। আচ্ছা কাকা, অনেকে বলে নাকি কালাবোনার মধ্যে কালো জিরা দিয়ে কালো করেন। কালো জিরা দিলে তো মাংসই খাইতে পারবে না, কারণ কালো জিরা আমরা ব্যবহার করি না। আমরা কালো জিরা মাংস দেইও না। কালো জিরা দিলে মাংস খাইতে পারবেন না। তো এটা শুধু একটা মিথ্যা বানানো নাটক, এটা আর কিছু না। আপনারা আইসা দেখেন, বাস্তব আইসা দেখেন এর মধ্যে কি কি দেওয়া হয় আর কি দিয়ে এটা পাক হয়। এই মানুষের এই বিভিন্ন কথা আপনারা কেউ কানে নিবেন না, আর এইটা নিয়ে কেউ মন্তব্য করবেন না। যদি কারো দেখার ইচ্ছা হয় আপনারা আসেন, বাস্তবে দেখেন। সকাল 7টা বাজে আসেন, আইসা দেখেন মাংস কিভাবে কাটা হইতেছে, কিভাবে মাংস প্রসেসিং করা হইতেছে, কিভাবে চুলার মধ্যে মাংস উঠতেছে আর কিভাবে পাক হইতেছে, এটা আপনারা আইসা নিজের চোখে দেখেন। এবং আমি বলতে পারি চিটাগাঙের কালো বোনার থেকেও আমার কালো বোনার মানটা আরো ভালো। আগে মানুষও বলতো চিটাগাং কালো বোনা, এখন আমি আশা করি চিটাগাঙের কালো বোনার চেয়ে আরো সুন্দর কালো বোনা আমার হয়। এটা আমি বলি না, কাস্টমার খাবার পরে বইলা যায় চিটাগাঙের কালো বোনার চেয়ে অনেক ভালো এবং অনেক সুস্বাদু। প্যাকেজটা একটু বলে দেন। প্যাকেজটা হলো, ফুল প্যাকেজটার সাথে আপনার পাবেন আলু ভর্তা, উস্তাভাজি, পাতলা ডাল, সালাদ, আনলিমিটেড ভাত, তারপরে কালো বোনা, খাবার পরে 1 গ্লাস দই, যেরকম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার আর কি। এই প্যাকেজটার মূল্য হলো 300 টাকা। দৈনিক কত কেজি মাংস দেয় আপনার এখানে? দৈনিক 200 কেজি প্লাস। মাংসগুলি আনি আপনার 2 জায়গা থেকে মাংস আছে। আমাদের পরিচিত দোকান আছে, একটা হলো বাইপাস, একটা হলো মালিকের বাড়ি। এই 2 জায়গা থেকে মাংস আমার কাছে 8টার ভিতরে সব মাংস পৌঁছে দিব। এবং গরুগুলো জব হয় সকাল 6টার দিকে জব হয়। জব করার পরে খালি একখান্দা মাংস বানাইবো আর একখান্দা প্যাকেট করবো। প্যাকেট করে অটো দিয়ে আমার কাছে খালি মাংস পৌঁছে দিব। আপনি তো একটা একাই দিতে পারেন গরু? একা দিতে পারি, এগুলো জামালা হয়ে যায়। কারণ এই দোকানগুলি আমার নিজস্ব দোকান, এই কারণে তাদের কাছ থেকে এটা আনা হয় আর কি। তাদেরকে কন্ট্যাক্ট দিয়েছি, আমার এই মাংস এইভাবে দিবা, মাংস মধ্যে কোনো পর্দা দিতে পারবা না, তেল দিতে পারবা না, একদম ফ্রেশ করে মাংস আমার দোকানে পৌঁছে দিবা। এই যে দেখেন আপনারা মাংস, এই যে কিভাবে মাংস প্রসেসিং হচ্ছে, কিভাবে কাটা হচ্ছে। আর এই যে দেখেন মাংস, এই যে দেখেন মাংস, এগুলোই কি ওখান থেকে আনেন? হ্যাঁ, এগুলি মাংস ওখান থেকে। এই যে দেখেন মাংস একদম ফ্রেশ, একদম ফ্রেশ মাংস, কোনো তৈল নাই, চর্বি নাই, আপনার পর্দা নাই, একদম ফ্রেশ মাংস। হ্যাঁ, এই যে দেখেন মাংস, ফ্রেশ মাংস, কোনো কিছু নাই। এর মধ্যে তৈল পাইবেন না, পর্দা পাইবেন না। আপনারা দেখলেই বুঝতে পারবেন মাংস কত সুন্দর মাংস, কত ফ্রেশ মাংস। এই মাংসগুলো হলো আপনার ষাঁড় গরুর মাংস এবং চয়েসফুল গরুর মাংস। এই ষাঁড় গরুর মাংসগুলো খারাপ মন্তব্য এটা কোনো কিছুই না। আপনারা আইসা খেয়ে দেখেন, খেয়ে দেখার পরে আপনারা বুঝতে পারবেন এটা স্বাদ কতটুকু এবং জিনিসটা ভালো না খারাপ। তারপরে কাস্টমার রিভিউ দেয় জিনিসটা খাইছি, খুব সুস্বাদু খাবার খুব ভালো, খাবারের মান ভালো, পরিবেশ ভালো, সবকিছু ভালো। তারপরে অনেকে আছে মন্তব্য করে আগের খাবার নাই। আগের খাবারের চেয়ে আরো সুন্দর ভালো কোয়ালিটির খাবার এখন হইতেছে। আঙ্কেল, এই জায়গার খাবার খেতে কেমন?
অনেক ভালো, এবং কি আমি উত্তরা থেকে আসছি। তো এই জায়গায় 3টা দোকান আছে, 3টা দোকানেতে খেয়ে দেখছি, কিন্তু আজকে খাইয়া খুব ভালো লাগলো। এবং কি যে কালাভুনা, আসলেই কালাভুনা, এই স্বাদটা পেয়েছি। এটা কি অথেন্টিক কালাভুনা? যে অথেন্টিক কালাভুনা। আরও এই পাশে আশেপাশে 2-3টা দোকান আছে, তো সবগুলো দেখাইছি, কিন্তু এরকম কালাভুনা মানে এটা এই দোকানে আজকে আসলাম, খুব ভালো লাগলো। বিসমিল্লাহ কালাভুনা খাইতে খুব সুস্বাদু, এবং কি আমরা খাচ্ছি এখন, দেখতেছেন সবাই আসবেন। 10-এ কত দিবেন রেটিং? 10-এ 10 দেওয়া যাবে। ভাইয়া কেমন খেতে? হ্যাঁ, অনেক ভালো। আপনি কোথা থেকে আসছেন খেতে? আমি আসছি খালিপুর থেকে। 10-এ কত দিবেন? 10-এ 10। 10-এ 10। আপনি কত দিবেন? 10-এ 10। এই জায়গার খাবারটা খেতে কেমন? অনেক ভালো। আপনি কোথা থেকে আসছেন? টঙ্গী থেকে। এই জায়গার কালাভুনাটা কি অথেন্টিক কালাভুনা? একটু ডিফারেন্স না হলে কি আর আসি। 10-এ কত দিবেন? 10-এ 9.5। 9.5। তার মানে আপনার কাছে ভালো লেগেছে? কেমন খেতে ভাই? আঙ্কেল, খাবারটা খেতে কেমন? খুব ভালো, খুবই সুস্বাদু। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা মুগদা থেকে আসছি। 10-এ কত দিবেন? 10-এ 8। আপনার কাছে মনে হয় যে এটা অথেন্টিক কালাভুনা? হ্যাঁ, একটু ব্যতিক্রম ধর্মী না, খাবারটার মান একটু আলাদা। সালাদ ভর্তা বিশেষ করে একটু আলাদা টেস্টি আছে। তারপরে যে মাংসটা পাক হয়েছে কালোভুনা, এটার ভিতরেও একটা অন্যরকম ফ্লেভারও আছে এবং স্বাদও অতুলনীয়। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রায়ই আসি। তো আজকে আমাদের বড় ভাইদেরকে আমি ঢাকা থেকে নিয়ে এসেছি এখানে খাওয়ার জন্য। আর এখানকার যে গরুর কালো ভুনা, মানে 300 টাকার মধ্যে এত সুন্দর কালো ভুনা আসলে ঢাকা শহরে এটা পাওয়া যায় না, এবং এর স্বাদ আমরা কোথাও পাই, এখানেই আমরা পাই। সেই জন্য আমরা গাজীপুর প্রায়ই আসি এটা খাওয়ার জন্য। টেস্টের দিক থেকে 10-এ কত দিবেন? আমি দেশে দিতে 10-এ 9 দিব, 9। আর 1% হাতে রাখতে হবে, যদি অন্য জায়গায় এসে ভালো পাই ভালো। এই জন্য আর কি। আমার এই জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, আইসা আমার সাথে সাক্ষাৎ করে। আমার কেউ বলে চাচা, কেউ বলে কাকা, কেমন আছেন। এইটি আমার কাছে অনেক কিছু। তারা আসে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে তারা বলে কাকা আমরা এত দূরের থেকে আসছি, যে এই চিন্তা ভাবনা করে আসছি, তার সাথে ভালো খাবার পাইছি। আপনি এইটার মানটা ধরে রাখেন। খাবারের মান খুব ভালো, পরিবেশ ভালো, সার্ভিস ভালো, সবকিছুই ভালো। আপনারা অরিজিনাল বিসমিল্লাহ যদি চিনতে যান, আইসা দেখবেন দোকানের ভিতরে এই যে দেখেন বিসমিল্লাহ রেস্টুরেন্ট, প্রোভাইডার মোহাম্মদ আশকর আলী। এটাই অরিজিনাল বিসমিল্লাহ। এইটাই অরিজিনাল বিসমিল্লাহ, এবং এইটা আজকে 14 বছর ধরে চলতেছে। আরো বিভিন্ন জায়গায় শুনি বিসমিল্লাহ রেস্টুরেন্ট হয়েছে বা করতেছে। আমার এটা আজকে 14 বছর যাবত এই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আপনারা আসেন, আইসা দেখেন, এইটা হলো অরিজিনাল বিসমিল্লাহ রেস্টুরেন্ট পুরানটা।